যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। আলাদা করে কথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়। আমি আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। কিভাবে আপনার এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে কথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয়, আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। সোজা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন আনতে হবে এবং আমাদের দেশের সম্ভাবনা অমিত সম্ভাবনার দেশ সত্যিকার অর্থে, এবং পৃথিবীর অন্য কোনো জাতি এইভাবে অকাতরে রক্ত দিয়েছে কিনা আমরা জানি না। আমরা 1971 সালের মহান স্বাধীনতায় লক্ষ লক্ষ শহীদ একটি সুন্দর দেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছেন এবং 2004-এর আমাদের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা আবারও দেখলাম হাজার হাজার শহীদ হয়েছেন এবং অনেক শত শত হাজার হাজার ইভেন লাখের কাছাকাছি আমাদের আহত হয়েছেন, চিরতর অনেকে পঙ্গু হয়েছেন। সুতরাং আমরা একটা সুন্দর বাংলাদেশ ডিজার্ভ করি, একটা ডিসিপ্লিন বাংলাদেশ ডিজার্ভ করি। আমাদের মানুষ অনেক পরিশ্রমী এবং যেটাকে আমরা অত্যন্ত সহনশীল। যত বাধা বিপত্তি আসুক, প্রাকৃতিক বাধা বিপত্তি অথবা মানুষ সৃষ্ট বাধা বিপত্তি, সব কিছুকে আমাদের এই বাঙালিরা অতিক্রম করতে পারে এবং সেটা আমাদের সেই রেজিলিয়েন্ট পাওয়ার আমাদের সাধারণ মানুষদের মধ্যে আছে। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা যত জায়গায় যত নিয়ম শৃঙ্খলা আছে সেগুলোকে ফুললি এস্টাবলিশ করব এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।